সোমালী সফরা, প্রধান শিক্ষিকা, জনরামনী বালিকা বিদ্যালয়, ব্যবস্থাপক জনগণের বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা। তিনি সম্মানিত করছেন বইমেলা কমিটির সকলের তরফ থেকে ব্যাগ করিয়ে, উত্তরীয় দিয়ে, পুষ্পস্তবক দিয়ে সম্মানিত করছেন। রঙ্গনাথ মন্দির উপনিষদের সন্দেশ বই দিয়ে সম্মান জ্ঞাপন করা হচ্ছে, উপহার প্রদান করা হচ্ছে। আমরা নলেজ ফর বুক হেলথ তারই প্রতিষ্ঠা, তাই তো স্যার? তো তাকে আমরা ইউটিউবে দেখি, এখন সরাসরি দেখবো। তার যে মনের কথা বলে আমাদেরকে সুস্থ রাখার চেষ্টা করবেন সম্মাননীয় অমিত চৌধুরী মহোদয়। তো সর্বপ্রথম তাম্র শিল্প বই মেলার যারা উদ্যোক্তা রয়েছেন সকলকে আমি ধন্যবাদ জানাই, এবং বিশেষ করে বিধানচন্দ্র সামন্ত মহাশয়কে আমি আরো ধন্যবাদ জানাই। উনি আমার সাথে যখন কথা বলেন যে এরকম আমাদের তাম্র শিল্প বই মেলা আছে, আপনাকে নিয়ে আসতে চাই, যখন আমি শুনি যে উনি প্রাক্তন শিক্ষক মানে প্রধান শিক্ষক ছিল, তো আমার সেকেন্ডের মধ্যে বলেছিলাম যে আমি আসবো। তার কারণ বলি, আমি শিক্ষক এবং শিক্ষিকাকে খুব ভালোবাসি। বাবা মা মানে আমার পরিবার, আমার স্ত্রী ছাড়া যদি সবচেয়ে বেশি কাউকে ভালোবাসি মানে এনাদের ছাড়া আমার শিক্ষক শিক্ষিকাদের ভালোবাসি। সে আমি যাদের কাছে পড়াশোনা করেছি ওনাদেরকেও ভালোবাসি, এবং যারা শিক্ষাদান করছেন বা করেছেন তাদেরকে আমি খুব ভালোবাসি। সেই জন্য আমি স্যারকে বলেছিলাম যে, উনি বলেছিলেন যে আমাদের শিক্ষকদের মানে শিক্ষক শিক্ষিকারাই আয়োজন মানে এই প্রোগ্রামটা। তো আমিও ভাবলাম যে এটা আমার একটা ভাগ্য, মানে এত সুন্দর একটা প্রোগ্রামে কিন্তু আমি আসতে পেরেছি। আমাকে অনেকে বলে যে স্যার আপনি কুচবিহার আসুন, স্যার শিলিগুড়ি আসুন, কিন্তু আমি অনেকটা অ্যাভয়েড করি প্রোগ্রামের জন্য, মানে কিছু বিশেষ কারণ রয়েছে সেই কারণের জন্য। কিন্তু প্রধান শিক্ষক মহাশয় বলাতে আমি কিন্তু সেকেন্ডের মধ্যে কিন্তু দেরি করিনি অ্যাকসেপ্ট করতে এবং বলতে স্যার আমি আসছি। মানে কেন আমার কিছু রিজন আছে সেটা আমি পরবর্তী সময় বলবো। সমাজকে রোগ মুক্ত আমাদেরকে বাড়াতে হবে, কিছু না ফান্ডা কিছু সিম্পল আছে। আমাদেরকে জটিল ভাবে বোঝানো হচ্ছে আপনার এটা হয়ে যাবে, এটা হয়ে যাবে, এটা হয়ে যাবে, আপনাকে এখনই সার্জারি করতে হবে, আপনি যদি না করেন আপনি এখনই মারা যাবেন। কিছুই না, কিছুই না। আমাদের বাড়িতে সমস্ত ওষুধ কিন্তু রয়েছে। আয়ুর্বেদে টোটাল যে রোগ সেটা হচ্ছে 148 ধরনের, বাকি কোনো রোগ নেই। কিন্তু মেডিকেল সায়েন্সে যান বা এদের মাফিয়াদের চক্করে যান, এটা 3000-এর উপরে মনে পার করে দেবে রোগে। যে সমস্যা এই বলে পিসিওডি, পিসিএস, এটা হচ্ছে এই সেই করে 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 রোগগুলোকে কিন্তু বাড়াবে। তো আমাকে বিধানবাবু বলেছেন যে আপনি প্রথমে শুরু করবেন যে মানুষ কিভাবে সুস্থ থাকবে, তারপরে আপনাদের মধ্যে যখন জিজ্ঞাসা আসবে যে আমাকে এই বিষয়ে আপনি বলুন, আমাদের এটা সমস্যা, তারপরে আমরা যাবো। তো আয়ুর্বেদে মাত্র 6টা জিনিস আছে, মাত্র 6টা জিনিস বুঝতে হবে। আপনার সামনে সব মানে কলা, আপেল, আঙ্গুর, মৌসুমী লেবু সব রাখা আছে। বিষয়টা হচ্ছে ফল তো উপকার, কিন্তু সব ফল তো খাওয়া যাবে না। কার জন্য কোন ফল, কার জন্য কোন খাবার, এটা বুঝতে হবে। অনেক রকম খাবার রাখা রয়েছে, কিন্তু প্রত্যেকের জন্য নয়। এই যে বললাম যে 148 ধরনের যে রোগ, তো আয়ুর্বেদ 3টে ভাগে ভাগ করা হয়েছে।
একটা হচ্ছে বাত, একটা হচ্ছে পিত্ত, একটা হচ্ছে কফ। অনেকে হয়তো এটা শুনেছেন, অনেকে হয়তো শুনেননি। নাভি থেকে পা পর্যন্ত এটাকে বলে বাত। বাতের প্রভাবে থাকলে 80 ধরনের রোগের সৃষ্টি হয়। নাভি থেকে এই হার্ট পর্যন্ত এটাকে বলা হয় পিত্ত। এর প্রভাবে থাকলে 44 ধরনের রোগ সৃষ্টি হয়। আর হার্ট থেকে একদম এই মাথা পর্যন্ত এটা হচ্ছে কফ, যার প্রভাবে 24 ধরনের রোগ সৃষ্টি হয়, যেটা হচ্ছে টোটাল 148। তো এই আয়ুর্বেদে 6টা জিনিসের উপরেই কিন্তু আমাদের বডি স্ট্রাকচার। বিষয়টা হচ্ছে আপনার শরীর তো আপনি ভালো বুঝতে পারবেন, ডক্টর বুঝতে পারবে কি? একদম বুঝতে পারবে না। কোন খাবার খেলে আপনার অ্যালার্জি হচ্ছে, কোন খাবার খেলে আপনার অ্যাসিডিটি হচ্ছে, ডক্টরের কি সে ক্ষমতা আছে ধরে নিবে? আপনারা নিজে ডক্টর। হয়তো আপনাদের আমার এই কথাটা শুনে মানে কেমন একটা লাগছে, অবাস্তব, ওনারা তো ডিগ্রি টিগ্রি পড়ে এসছেন, এটা এসছেন, কি বলছেন মশাই? দেখুন, আমি কিন্তু দৌড়াই না, আমি কিন্তু এক্সারসাইজও করি না। আমার কথাটা যদি কিন্তু কেউ একবার মানে 1 মাস বা 10 দিন বা 7 দিন যদি কেউ পালন করে, না তার জিম যাওয়ার দরকার আছে, না কোনো ডক্টরের কাছে যাওয়ার দরকার আছে। হ্যাঁ, তাহলে আমি এটা বলছি না যে অ্যালোপ্যাথি প্রয়োজন নেই, আছে। কোন সময়? এমার্জেন্সি, আপনার অ্যাক্সিডেন্ট হয়েছে, হসপিটাল যেতেই হবে, বাকি সবকিছু আপনার হাতেই রয়েছে। তো প্রথমত বুঝতে হবে যে আমরা কিসের প্রভাবে আছি। আমরা বাতের প্রভাবে আছি, না আমরা পিত্তের প্রভাবে আছি, না আমরা কফের প্রভাবে আছি। তো সেই 6টা জিনিস কি? এক হচ্ছে মিষ্টি। মিষ্টি বলতে কি ওই দোকান থেকে রসগোল্লা না, এমনি গুড়ের মিষ্টি হতে মানে গুড় হতে পারে, বা আপনার হচ্ছে যে ফল মিষ্টি সেটার কথা বলছি। মিষ্টি একটা হচ্ছে তেতো, একটা হচ্ছে টক মানে টক ফল বা টক জাতীয় খাবার, একটা হচ্ছে মুখে কষা কষা ভাব আছে। দেখবেন আমলকি কি মুখে কষা কষা ভাব আছে, যাকে বলা হয় হিন্দিতে কাসিলা। তারপরে হচ্ছে নোনতা, একটা হচ্ছে চটপটা খাবার। চটপটা বলতে কি ফাস্ট ফুড না, বাড়িতে যে মশলা দিয়ে রান্না করে সেটা চটপটা বলছি। তো বিষয়টা আছে, দেখুন ভালো করে বুঝবেন, এই যে 6টা জিনিস, এই 6টা জিনিসকে যদি আপনারা বেস করে নেন, যদি ভালো করে যদি এখান থেকে কনসেপশন যদি ক্লিয়ার হয়ে যায়, আমি আপনাদের এখান থেকে আমি সিগনেচার করে যাবো, আপনারা কোনদিন জীবনে অসুস্থ হবেন না, ডক্টরের কাছে যাওয়ার প্রয়োজনই নেই। আমি যখন আসছি তখন দেখছি এই পাশে ওই পাশে এই পাশে ওই পাশে এতটা নার্সিং হোম, শুধু এই তমলুক শহরে বলে না, প্রত্যেকটা জেলাতে। আমি মালদা জেলায় থাকি, তো যেগুলো হোটেল ছিল সব বন্ধ হয়ে কি হচ্ছে জানেন? নার্সিং হোম হচ্ছে। আমরা অনেক শিক্ষিত, আমরা অনেক শিক্ষিত। আমি তো মনে করি যে সময় আমার বাবা বা আমার ঠাকুমারা স্কুল যেতে পারেননি, কিন্তু আমাদের থেকে অনেক ভালো ছিলেন। আমরা স্কুল যাই, আমরা অনেক শিক্ষিত নিজেকে মনে করি, কিন্তু আমরা মনে করি ওনাদের থেকে সবচেয়ে বেশি আমরা কিন্তু দুঃখিত, মানে দুঃখ। কেন দুঃখ জানেন? শরীর অসুস্থ বলে আমরা কিন্তু দুঃখ। ফ্যামিলিতে যদি 4 জন যদি সদস্য থাকে, তার মধ্যে 2 জন বা 3 জনই কিন্তু অসুস্থ, কিছু না কিছু হয়েছে, তার অ্যাসিডিটি হয়েছে, কারো থাইরয়েড আছে, মানে এই জিনিসগুলো লেগেই আছে। এমন একটা পরিস্থিতি আগামী দিন আমি প্রেডিকশন করেছি, আগামী 10 বছরের মধ্যে টিউমার এবং ক্যান্সার ঘরে ঘরে আসবে, ঘরে ঘরে আসবে, আসতে বাধ্য। কারণ এটা আমাদের জন্যই আসবে, অন্য কারোর জন্য কিন্তু আসবে না। এবার আমরা সেই টপিকে ফিরে আসি। কেউ যদি পিতের প্রভাবে থাকে, পিত বলতে নাভি থেকে এই হার্ট পর্যন্ত পিত। পিত মানে যারা পেট খুব খারাপ হয়, কিন্তু বুঝতে পারে না যে অ্যাকচুয়ালি পেটটা খারাপ হয় কেন, কোন খাবারটা আমরা খাচ্ছি বলে অ্যাসিডিটি হচ্ছে। ডক্টর বাবু বলেছেন যে আপনি না টক ফল খাবেন, কমলা লেবু খাবেন, ওটাতে কি আছে? ভিটামিন সি আছে, খাবেন। কিন্তু ওনার যে টক ফল খেয়ে অ্যাসিডিটি হচ্ছে,
উনি কিন্তু বুঝতে পারছেন না। ফল তো আমরা কি জানি, উপকার তো, ভিটামিন সি আছে, সি আমাদের দরকার আছে, কিন্তু ভগবান আমাদের, ঈশ্বর আমাদের সব অল্টারনেটিভ কিন্তু বানিয়ে রেখেছে। আমলকিতেও ভিটামিন সি আছে, আমি সেটা খাবো। প্রত্যেকের জন্য প্রত্যেকটা ফল বা প্রত্যেকটা খাবার একদম নয়, ধীরে ধীরে আসছে। তো যারা পিতের প্রভাবে আছে, যাদের পেট খুব অসুস্থ হয়, তাদের কিন্তু টক ফল বা টক জাতীয় খাবার একদম খাওয়া যাবে না। নোনতা অনেক দেখবেন যে মানে কাঁচা লবণ ভাতের সাথে মেখে খাওয়ার অভ্যাস আছে, অনেকের আছে, কিন্তু বেশ মজা দিয়ে কিন্তু খায় তাই। তারপরে হচ্ছে যে চানাচুর, চানাচুর মধ্যে অনেক লবণ থাকে। তারপরে আবার নোনতা বিস্কিট। আমি নিজেই বলি, নিজের কথাই বলি, আমি পিতের প্রভাবে আছি। প্রত্যেকটা ব্যক্তি কেউ দুটোর প্রভাবে থাকে, কেউ একটার প্রভাবে থাকে। আমি যেমন নিজে দুটোর প্রভাবে আছি, একটা হচ্ছে পিতের প্রভাবে আছি, একটা হচ্ছে কফের প্রভাবে আছি। কেউ আবার বাতের প্রভাবে থাকে, কেউ আবার পিতের প্রভাবে থাকে, কেউ আবার কফের প্রভাবে থাকে। কেউ দুটো থাকে, কেউ আবার একটা থাকে, কিন্তু আছে। আমি যদি টক ফল খাই, আমার আধা ঘন্টার মধ্যে পেট ফুলে যায়। আমি যদি নোনতা বিস্কুট, আমি নিজের উপর আগে এক্সপেরিমেন্ট করেছি। আগে বইয়ে যেটা লেখা আছে সেটার উপর বেস করে নিয়ে একদম বলে দিচ্ছি সেটা নয়, নিজেকে প্রয়োগ করেছি আমার নিজের উপর। টক ফল আমি যখনই খাই, আমি আগে কি খেতাম, ডালের সাথে ওই কাঁচি লেবু, বেশ মজাদার লাগে কিন্তু খেতে, আমি কিন্তু খেতাম। আধা ঘন্টা 1 ঘন্টা পর পেটটা আমার ফুটফুট করছে, পেটটা ভার হয়ে যাচ্ছে, মাথা কিন্তু আমার চক্কর মারতো। সন্ধ্যাবেলা আমি হাঁটতাম তো মনে হচ্ছে কি মাথাটা আমার ঘুরছে, টান দিচ্ছে, ভালো লাগতো না। একদম অ্যাসিডিটির ওষুধ খাচ্ছি, 1 ঘন্টা পর আবার অ্যাসিডিটি ওষুধ কি করে, ও গ্যাসটাকে রিলিজ, মানে যেটা পেটে ভরে আছে সেটাকে বের করবে, বাকি যে গ্যাস্ট্রিক যে গ্ল্যান্ড আছে যেখান থেকে আমাদের গ্যাস উৎপন্ন হচ্ছে, সেটা কিন্তু ওটাকে ঠিক করতে পারছে না। আজকে যদি আপনারা যদি দেখেন অ্যাসিডিটি, দেখবেন যে প্রত্যেকের বাড়িতে কিন্তু আছে, আছে কিনা বলুন। কিছু হলে অ্যাসিডিটি একটু একটা ভুলভাল হচ্ছে। তো যে এই অ্যাসিডিটি ওষুধ যে বিক্রি হয়, বিশাল বড় ইন্ডাস্ট্রি এদের। তো ডক্টরের কাছে যদি আমরা ওষুধই খাই, তো ভালো হওয়ার জন্য খাবো, রোজ কেন খাবো, তাই না? অ্যাসিডিটি আমরা ওষুধ খাচ্ছি, তাহলে আমার পেটকে ভালো করবে, কিন্তু বারবার আমাকে অ্যাসিডিটি ওষুধ খেতে হচ্ছে। এই জিনিসটাকে আগে বুঝতে হবে। তো আমি খেলাম, আধা ঘন্টা পর হয়ে গেল, আবার একটু হালকা মনে হচ্ছে, আমার ব্রেনটা ফ্রেশ হলো, আবার একটু পরে অ্যাসিডিটি হয়েছে। সেই রকম ভাবে আমি নোনতা বিস্কুট যখন খাই, নোনতা বিস্কিট যখন খেয়েছি, তবুও পেট ফুলে গেছে। চানাচুর খাই, তবুও আমার পেট ফুলে যায়। তেতো যদি আমি খাই, তেতো যদি আমি খাই, তবুও আমার পেট ফুলে যায়। এই তিনটে জিনিসকে যখন আমি অ্যাভয়েড করে দিলাম আমি আমার জীবন থেকে, সেদিন থেকে আমার কোনো অ্যাসিডিটির ওষুধ খেতে হয়নি, একদম খেতে হয়নি। তাহলে এর বদলে আমরা কি খাবো? তিনটা জিনিস আমি বাদ করে দিলাম। এক, টক ফল বা টক জাতীয় খাবার বন্ধ করলাম, নোনতা এবং তেতো। তাহলে আমি খাবো কি? তাহলে আমি মিষ্টি খাবো। মিষ্টি বলতে কি দোকানে মিষ্টি না, মিষ্টি ফল খাবো। টক ফল বন্ধ করেছি, কিন্তু মিষ্টি ফল আমি কিন্তু বন্ধ করবো, ওটাও মিষ্টি। আম কাঁচাতে খাবেন টক, ওটা খাওয়া যাবে না। আমটা যদি পেকে যায় মিষ্টি, সেটা খেতে পারবে। এই জিনিসগুলোকে বুঝতে হবে। তারপরে আমি চটপটা, বাড়িতে যেটা বাড়িতে রান্না হয় মশলাদার, আমার ক্ষতি করে না, আমার বেশ ভালো। তাহলে একদম ফাস্ট ফুড গিয়ে দোকানে খাচ্ছি সেটা কিন্তু না। আর একটা হচ্ছে